হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বেঙ্গলির সবথেকে ফেমাস সুইট রেসিপি যেটা হচ্ছে রসগোল্লা। সেই রসগোল্লা রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি পুরো হালুয়া স্টাইল বা মিষ্টির দোকানে কারিগররা যেভাবে তৈরি করে ঠিক সেই পদ্ধতিতে আমি কিন্তু মিষ্টিটা আজকে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো মিষ্টিটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু আমি জালে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাল উঠিয়ে নেব। খুব বেশি জাল করার কিন্তু এখানে দরকার নেই, একটা জাল উঠে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। যতক্ষণ দুধ জাল হচ্ছে ততক্ষণ এদিকে ছানা কাটানোর জন্য আমি নিয়েছি ভিনিগার, এখানে 2 চামচের মতো, সঙ্গে নিয়েছি জল। জলটাও কিন্তু সমান পরিমাণ নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে সাইডে রেখে দেব। এদিকে দেখো দুধটাতে কিন্তু জাল উঠে গেছে, এরকমভাবে জাল উঠছে। আর এই সময়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর বেশি এটাকে জাল করার কোনো দরকার নেই। এবার এটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব, তাতে করে ছানাটা কিন্তু বেশ নরম হবে। আর জালে রেখে ছানা কাটতে গেলে অনেক সময় ছানাটা একটু শক্ত হয়ে যায়, তাই গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে ছানাটা কাটবে। এবার দেখো ভিনিগারে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে দিয়ে এভাবে করে নাড়তে থাকবো। খুব হালকা হাতেই কিন্তু নাড়তে হবে, আর একসঙ্গে পুরোটা কিন্তু দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে আর এভাবে করে নাড়তে থাকবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই ছানা কাটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো আমি কিন্তু পুরো ভিনিগারের জলটাকে 3 বারে দিয়েছিলাম, দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দর ছানা কেটে গিয়েছে। দেখো ছানা আলাদা হয়ে গেছে এবং জলটা কিন্তু আলাদা হয়ে গেছে। জলের কালারটা দেখতে পাচ্ছ, হালকা একটু ঘোলা ঘোলা ভাব রয়েছে। এবার এর জলটাকে ঝরিয়ে নেব। এদিকে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, তার মধ্যে ছানাটাকে ছেঁকে নিলাম। এবার এটা যেহেতু আমি ভিনিগার দিয়ে করেছি, তাই অনেক সময় কিন্তু ভিনিগারের জন্য ছানাটা একটু টক টক ভাব হয়, তাই ছানাটাকে ভালো করে আবারও একটু ধুয়ে নেব। আর খুব বেশি টক ছিল না, তাই এটাকে আমি একবার ধুয়ে নিচ্ছি। আর যদি বেশি টক হয় সেক্ষেত্রে 2 বার তোমরা ধুয়ে নিতে পারবে। আমি এদিকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে কিন্তু ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যে টক ভাবটা আছে পুরোটা বের হয়ে যাবে। দেখো ধুয়ে এটাকে কিন্তু জলটা আমি ঝরিয়ে নেব। আর এখানে খুব বেশি সময় নিয়ে চেপে চেপে কিন্তু জল বের করার দরকার নেই। এরকম দেখো হালকা হাতে একটু চেপে চেপে জলটা বের করে নিলেই হবে, খুব বেশি সময় রেখে দেওয়ারও দরকার নেই। এখানে দেখো আমি কিন্তু হাতে চেপে জলটা বের করে নিয়েছি। এবার ছানাটা আমি নিয়ে নিলাম। এবার এদিকে আমি ছানার রসটা তৈরি করার জন্য এখানে 2 কাপ নিয়েছি চিনি, সঙ্গে আমি 1 কাপ দিয়েছি জল, দিয়ে আমি কিন্তু শিরাটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন শিরা তৈরি করব না, নর্মাল শিরা তৈরি করব। আর সঙ্গে সাইড থেকে আমি কিন্তু একটা হাঁড়িতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি, যাতে করে শিরাটা যখন ঘন হয়ে যাবে এর মধ্যে একটু একটু করে মিশিয়ে দেব। তাতে করে কিন্তু শিরাটা খুব বেশি ঘন হবে না এবং মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে। আর এদিকে এই শিরাটার মধ্যে আমি অল্প লিকুইড দুধ দিয়েছি, তাতে করে চিনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা কিন্তু উপরে ভেসে ওঠে। আর এভাবে করে চালনি দিয়ে আমি উপর থেকে সব নোংরাগুলো উঠিয়ে নিচ্ছি, তাতে করে শিরাটা একদম ফ্রেশ বের হবে। এদিকে শিরাটা জাল হচ্ছে ততক্ষণে আমি এদিকে ছানাটা রেডি করে নেব। এর মধ্যে 1/2 চামচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে 1/2 চামচ আমি দিয়েছি ময়দা, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে তোমরা চাইলে কিন্তু 1/2 চামচের মতো এখানে সুজিও অ্যাড করতে পারবে। এটাকে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে দেখো এভাবে করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম দানা বা গুটি না থাকে, খুব সুন্দরভাবে ছানাটা ম্যাশ হয়ে যায়। প্রথম দিকে কিন্তু ছানাটা হাতে একটু লেগে লেগে আসবে, কিন্তু যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন কিন্তু দেখো আর হাতে এবং থালায় কোনোখানেই লেগে যাচ্ছে না। এবার এদিকে হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার ছানার থেকে আমি লেচি করে নেব। মিষ্টির সাইজগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় করতে পারবে, তবে এখানে আমি একটু মিডিয়াম সাইজে রেখেছি। এগুলো কিন্তু বয়েল হওয়ার পর ফুলে ডবল হয়ে যাবে। দেখো একটু বড় সাইজ করেই করেছি, খুব একটা ছোটও করিনি। তো তোমরা তোমাদের পছন্দ মতো আরও একটু বড় বা একটু ছোট করেও করতে পারবে, কোনো সমস্যা নেই। এদিকে আমি ছানার থেকে সব লেচিগুলো আগে কেটে নিচ্ছি। এবার এই ছানার লেচিগুলোকে 2 হাতের সাহায্যে এভাবে করে গোল করে নিচ্ছি। সুন্দরভাবে গোল করে নিতে হবে, যাতে করে এর বলগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক বা দাগ না থাকে বা ফাটা না থাকে। সুন্দরভাবে মসৃণ করে গোল করে নিচ্ছি।
আর এদিকে শিরাটাও কিন্তু জাল হয়ে গেছে। এই শিরাটা কিন্তু তারযুক্ত শিরা বা আঠালো শিরা খুব একটা হবে না, নর্মাল চিনিটাকে জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার এই শিরার মধ্যে এক এক করে সবগুলো মিষ্টির বলকে আমি দিয়ে দিয়েছি। আর দেওয়ার আগে অবশ্যই কিন্তু হাতে আবারও একটু গোল করে নিয়েছি, নিয়ে সবগুলো মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর লাস্টে অল্প একটু বেঁচে ছিল, তো ওটা দিয়ে ছোট্ট করে একটা আমি মিষ্টি বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটা তোমাদের টিপস দিচ্ছি, যখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিবে অবশ্যই কিন্তু ফুটন্ত শিরাতে দেবে, আঁচটা বাড়িয়ে রাখবে, লো আঁচে করে কিন্তু মিষ্টি কিন্তু শিরার মধ্যে দিতে যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এবার দেখো আমি 1 চামচ ময়দা অল্প জলে গুলে নিয়েছি, এটা এই শিরার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই ময়দা দেওয়ার কারণে কিন্তু শিরাটা এভাবে করে ঝাঁক উঠতে থাকবে এবং মিষ্টিগুলো কিন্তু শিরার ভিতর ডুবে থাকবে এবং সুন্দরভাবে চারপাশ থেকে বয়েল হবে। মিষ্টির দোকানে কিন্তু এভাবেই মিষ্টি তৈরি করে। আর এখানে যদি ঢাকনা দিয়ে ঢেকে দাও সেক্ষেত্রে অনেক সময় শিরা বারবার উপর দিকে উঠে আসে এবং উতলিয়ে পড়ে, সেক্ষেত্রে জায়গাটাও নোংরা হয়। আর বারবার করে ঢাকনা খোলা বন্ধ করলেও কিন্তু শিরার টেম্পারেচারটা আপ ডাউন হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিগুলো ভালো হয় না। তাই এভাবে করে খুব সহজেই করে নিতে পারবে। আর 5 থেকে 6 মিনিট পর পর অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে দেবে। আর যখন দেখবে যে শিরাটা একটু ঘন হয়ে গেছে, তখন আগের থেকে গরম করে রাখা গরম জল অল্প অল্প করে এভাবে করে শিরার মধ্যে অ্যাড করবে। খুব আস্তে আস্তে অ্যাড করবে যাতে করে শিরাটা ঠান্ডা না হয়ে যায়, তাই সাইড থেকে অল্প অল্প করে দিতে হবে আর মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিতে হবে। এখানে কিন্তু 10 মিনিটের মতো হয়েছে, দেখো মিষ্টিগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে প্রায় 15 মিনিট আমার হয়ে গেছে মিষ্টিগুলো এই শিরার মধ্যে জাল হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি এবং অল্প অল্প করে গরম জল আমি কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। দেখো মিষ্টিগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, সাইজে ডবল হয়ে গেছে কিন্তু। এবার এই মিষ্টির শিরাটার মধ্যে আবারও কিন্তু গরম জল আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, কেননা আমার কাছে মনে হচ্ছিল শিরাটা বেশ ঘন হয়ে গেছে। আর ঘন শিরার মধ্যে মিষ্টিগুলো তৈরি করলে কিন্তু মিষ্টিগুলো একটু শক্ত হয়ে যায় এবং খুব বেশি ফোলে না। আর মিষ্টিটা খেতে সময় কিন্তু অনেক কড়া মিষ্টি হয়, যেটা ভালো লাগে না। তাই এখানে একটু পাতলা শিরাটা রাখবে, তাতে করে দেখবে মিষ্টিগুলো সুন্দর ফ্লাফি হবে এবং সফট হবে এবং সুন্দর ফুলে থাকবে। একটা আমি তোমাদেরকে উঠিয়ে দেখালাম যে কতটা সফট হয়েছে। এই মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই শিরার মধ্যে আমি কিন্তু এটাকে সারা রাত্রির জন্যই রেখে দেবো, তোমরা চাইলে 2-3 ঘন্টা পরও উঠিয়ে নিতে পারবে। মিষ্টিগুলো কিন্তু এখানে বেশ সুন্দর বড় বড় হয়েছে, আর একটা ছোট্ট দিয়েছিলাম সেটাও দেখো ফুলে ডবল হয়ে গেছে। মিষ্টিগুলোকে সারা রাত আমি শিরার মধ্যেই রেখে দিয়েছিলাম আর তারপর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার একটা মিষ্টি আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কেমন হয়েছে। দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর জালি জালি হয়েছে, একদম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা কিন্তু এখানে তৈরি হয়েছে। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর আমার এই রসগোল্লার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটন প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।